মানুষ ইচ্ছে করলেও সবার কাছে ভালো হতে পারে না, তেমন হচ্ছে আমি। আপনারা জানেন যে আমার ভাইয়ের বউ আছে, বাট হচ্ছে আমার আপন কোনো বোন নেই। তো এই যে হচ্ছে আমার ভাইয়ের বউ। ও হচ্ছে মানে আমাকে ছাড়া কোথাও যাবে না, আমাকে ছাড়া মানে কোনো থ্রি পিসও পছন্দ করতে পারে না। ডাক্তারের কাছে আসবে অসুস্থ, তো সেটাও আমাকেই লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের বোন সুমি আলম, নিকনেম নকশি বিউটি। সো চলে আসছি একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সত্যি কথা বলতে, মানুষ যে ইচ্ছে করলে সবার কাছে ভালো হতে পারে না, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমি। তো সেটা বলবেন যে আপু এখন এটা কেন বলছেন? আসলে সত্যি কথা বলতে, আমার এক ভাইয়ের বউ আছে যে কিনা আমাকে একদমই দেখতে পারে না। সব সময় আমার ব্যাপারে আমার ভাইয়ের কান এরকম ভাড়াইতে থাকে, যেটা হচ্ছে আমার ভাই বিয়ের আগে আমাকে এত ভালোবাসতো, এত পছন্দ করতো, অথচ বিয়ের পরে তার চোখের শত্রু যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমি। এখন বলবেন যে আপু কেন? তো জানি না আমি কেন সে আমার বিরুদ্ধে, আমার ভাইয়ের কাছে এত কথা লাগায় আমার বিরুদ্ধে, আমি সেটা কখনোই জানি না। তবে সত্যি কথা বলতে, আমার ভাই যখন হচ্ছে রিলেশন করতো তখন আমার কাছ থেকে সব বুদ্ধি নিত, পরামর্শ নিত, কিন্তু হঠাৎ করে বিয়ের পরে আমাকে আর দেখতে পারে না। তাহলে এটা আমি কি বুঝবো বলেন? অবশ্যই ভাইয়ের বোর কারসাজি। তো যাই হোক, ননদ হিসেবে আমি সবসময় চাই সবাই সুখে থাকুক, আর যেহেতু আমার ছোট ভাই, তো আমি আরও বেশি চাই যে সেও ভালো থাকুক। কিন্তু আলহামদুলিল্লাহ, ওই যে কথা বলে, হাতে যদি আপনার 5টা আঙ্গুল থাকে, 5টা আঙ্গুলই সমান হয় না। কিন্তু আমার ভাইয়ের বউরা আমার জন্য অনেক অনেক পাগল। আপনারা দেখতে পারবেন যে সব সময় শুধু আপা আপা করে, মানে আমি ওদের বড়, তো ওরা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ, বা আমি হচ্ছে সবার বড়, আমার ফ্যামিলি 5 ভাই বোন, সবার বড় আমি। তো হঠাৎ করে আমার এক ভাইয়ের বউ আছে রাসেলের ঝালমুড়ি এত পছন্দ করে, তাই নিয়ে আসলাম। এখন বলবেন যে আপু আপনার ভাইয়ের বউ ডাক্তারের কাছে কেন আসছে? আপনার ভাইয়ের বউ কি কোনো সমস্যা? হ্যাঁ, আমার ভাইয়ের বউর আসলেই সমস্যা। আপনারা সবাই দোয়া করবেন। কোন ভাইয়ের বউ সেটা আমি আপনাদেরকে বলবো না, তারপর মানে বললে হয়তো বা পরিচিত মানুষ থাকতে পারে, জাস্ট ওটা আমি বলবো না। তবে এইটুকু বলবো, হ্যাঁ আমার ভাইয়ের বউর সমস্যা। দোয়া করবেন সবাই। আমার ভাইয়ের বউ হচ্ছে কিছুদিন আগে একটা মিসক্যারেজ হয়েছে, দোয়া করবেন যেন এবার মহান আল্লাহ তাআলা যেন তার মুখের দিকে তাকায় এবং যেন তার একটা সুন্দর একটা বেবি হয়। তো আমি ননদ হিসেবে সবসময় আমি আমার ভাইয়ের বউদের পাশে থাকি এবং আমার ভাইয়ের বউদের ভালো মন্দ দেখার চেষ্টা করি। কারণ হচ্ছে আমার যেহেতু একটা বোন নাই, তো আমি দোয়া করি, মানে আমি সবসময় চেষ্টা করি এদেরকে বোনের মতো রাখার জন্য, এবং আমি দোয়াও করি এরা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো ওর হচ্ছে রক্ত নেওয়া হচ্ছে, তো ও হচ্ছে ভয় পাচ্ছে, আর এদিকে হচ্ছে আমার ভাইয়ের মেয়েটা একদম ভয়ে চুপসে গেছে। তো ওকে আমি কোলে করে নিয়ে বসে আছি। তো এই যে দেখতে পাচ্ছেন, ওর নাম কিন্তু সুমাইয়া, আমার ভাইয়ের মেয়ে। সবাই দোয়া করবেন ওর জন্য। তো ওই মেয়েটার আমি জানি না, মেয়েটা শুধু দিনে দিনে শুকাচ্ছেই, কেন শুকাচ্ছে সেটাও জানি না। সো যাই হোক, আপনারা কমেন্ট করে বলবেন যে শুকাচ্ছে কেন। আর এইদিকে ভাইয়ের বোদের সাথে নন্দকুমারের ঘাটে বসে ঝালমুড়ি খাওয়ার কিন্তু মজাই আলাদা। আমাদের শিবচরে যারা আছেন তারা সবাই কিন্তু জানেন যে নন্দকুমার স্কুলের সামনে পুকুর পাড়ে যে ঝালমুড়ি বিক্রি করে, সো তার ঝালমুড়িটা কতটা মজা। যারা খান নাই তারা গিয়ে খেয়ে আসবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে আমার ভাই বোনদেরকে নিয়ে আমি যেন আমার সারাটা জীবন কাটাই দিতে পারি। আর যেই একজন আমার বিরুদ্ধে কুটনামি করে বেড়ায়, দোয়া করবেন সে যেন আরও বেশি কুটনামি করতে পারে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।